তো স্টেনসিল প্রজেক্টে আমরা আরো এক ধাপ আগানোর জন্য মানে কবুতরগুলো ফেন্সি টাইপ থেকে আরো যেন রেসারের টাইপে যায়, স্টেনসিলের সাথে আমরা আবার আমাদের চ্যাম্পিয়ন্স জেনারেশন গুলো পেয়ার দেওয়া শুরু করছি। এই যে একটা মেল, একটা চ্যাম্পিয়ন্স জেনারেশন, ওর বেবি, তারপর ও সবাই রেজাল্ট করা। তো এবার আমরা এই শেপের কবুতরগুলোর সাথে পেয়ার করে আমরা একটু এই যে নাকটাকে এরকম করার চেষ্টা করব। আস্তে আস্তে ওদের মধ্যে থেকে ওই ফ্যান্সি ভাবটা আমরা যতটুকু সম্ভব রিমুভ করার চেষ্টা করব। তো এইভাবে জেনারেশন ওয়াইজ গেলে এই দেখেন এইদিকে আসেন, এই যে এখানে একটা কবুতর আমরা পেয়ার করছি, এটাও আমাদের চ্যাম্পিয়ন জেনারেশনের। মানে সচরাচর এইসবগুলোতে আমরা রেস করি, মানে আমাদের মেইন কবুতর যেগুলো রেসার। এই যে দেখেন ওর নাকের শেপটা দেখেন, ফেস দেখেন, আমরা চাচ্ছি এইরকম ফেসের স্টেনসিল রেসার প্রডিউস করতে। তো আমাদের ওই রকম অনেক স্ট্রং একটা কবুতরের সাথে পেয়ার করছি। এখানে জাস্ট আমরা 2 পেয়ার করছি। এই যে এটা স্টেনসিল কবুতর, ফিল এবং টয় স্টেনসিল। তো আপাতত 2 পেয়ার করছি, আমরা আরো কিছু পেয়ার করব ভবিষ্যতে এই আশেপাশের খাতাগুলোতে। মানে আমরা চেষ্টা করতেছি যেন স্টেনসিলটাকে যতটুকু মানে রেসারের মতো বানানো পসিবল হয়। আমরা জানি যে এটাতে রেস খেলা সম্ভব না, এটা বাইরের দেশে করতেছে, কিন্তু বাইরের দেশের গুলা দেখলেও আপনারা দেখতে পাবেন যে যেখানে রেসের কম্পিটিশন বেশি সেখানে স্টেনসিলের কোনো মানে ওইখানে চলবে না। যেখানে ব্লু বার দিয়ে রেস করতে আমাদের ঘাম ছুটে যাচ্ছে বা মাক্সি কবুতর দিয়ে, মানে যেটা বিশুদ্ধ রেসার, সেখানে আমরা কিভাবে আশা করবো যে স্টেনসিল কবুতর রেসার হবে। এরপরেও আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি যেন মানে যতটুকু সম্ভব একটা গুড কোয়ালিটি রেসারের যেরকম শেপ হয়, ফেস, তারপর ওর বডি দিয়ে, স্ট্রাকচার দিয়ে, মানে ওর সবকিছু দিয়ে যেন আস্তে আস্তে স্টেনসিলটা এই রেসার কবুতরের পর্যায়ে চলে যায়। তো আমরা এটা চেষ্টা করতেছি। তো দোয়া করবেন, আর যারা এইসব প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, কার কোনো হেল্প লাগলে অবশ্যই নক করবেন, আমি ফ্রি থাকলে সবাইকে রিপ্লাই করি। তো প্রত্যেকটা কবুতরই ক্রসের মাধ্যমে আসবে। আপনারা কবুতর নিয়ে সারাদিন কান্নাকাটি করলেও ওই কালার প্রডিউস হবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা ক্রসে ঢুকবেন। তো সবাই বলবে ক্রস ব্রিড, ক্রস ব্রিড। তো অনেক বছর আগে যখন অ্যান্ডালুসিয়ান নিয়ে কাজ করা শুরু করছিলাম, তো অনেকে হাসাহাসি করছিল যে না, অ্যান্ডালুসিয়ান প্রডিউস করতে পারবো না বা রেস করতে পারবে না। তো এই যে আমাদের লাস্টে যে 250 কিলোমিটার ক্লাব এভারেজ, আর আমাদের মনে হয় 267 কিলোমিটার, তো ওই রেস থেকে আমাদের অ্যান্ডালুসিয়ান কবুতর 25তম হয়েছে। আপনারা ক্লাবের রেজাল্ট শিটে তাকালে দেখতে পাবেন। আর এই দেখেন আমাদের অ্যান্ডালুসিয়ান এখন আমরা রেসার প্রডিউস করে ফেলছি। এরপরেও আমরা স্যাটিসফাইড না, কারণ আমরা দিন দিন চাবো অবশ্যই যেন আমাদের এই কালার কবুতরগুলো রেজাল্টের দিকে যায়। তো চেষ্টা করবো সবসময়। তো একে রেস্টে রাখছিলাম, আবার পেয়ার করব। আমাদের ফেমাস একটা কবুতরের বেবি আছে আমাদের কাছে 828। তো 828 এর মেয়ের সাথে পেয়ার করে এবার কিছু বেবি নিচ্ছি। তো আবার একে রেস্টে রাখছি, ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আবার পেয়ার করব। এই যে দেখেন এটার শেপ টেপ দেখলে এখন যে কেউ রেসার বলবে। আর এটা সচরাচর যে র্যান্ডম ফস্টার যেগুলো আছে ওইগুলো কবুতর না, এটা অরিজিনাল অ্যান্ডালুসিয়ান রেসার। আর মেইন কথা যে ওর বাচ্চা প্রুভেন, রেসে রেজাল্ট করা। কিন্তু আমরা বাংলা বান্ধাতে দিছিলাম, বাংলা বান্ধাতে আমার বেশ কিছু রেসার মিস গেছে, তার মধ্যে ও একটা। তো মনটা খুবই খারাপ এই কারণে। তো দোয়া করবেন যেন আমরা এই অ্যান্ডালুসিয়ানটাকে আরো ডেভেলপ করতে করতে আরো সুন্দর পর্যায়ে নিয়ে যাই। আর অবশ্যই ক্রস করতে থাকবেন, ক্রস ছাড়া আপনারা নতুন কালার নিয়ে আসতে পারবেন না কবুতরের নতুন কালার নিয়ে আসতে গেলে অবশ্যই ক্রস করতে হবে। তো ক্রস করার সিস্টেম আছে, এক ক্রস দিয়ে আসবে এরকম কোনো মানে নাই, অনেক সিস্টেম আছে। আমরা রিসেসিভ গুলো একভাবে নিয়ে আসবো, ডোমিনেন্ট গুলো তো চলে আসে, ডোমিনেন্টের মধ্যেও আমরা কি কি পেয়ার করব। যেমন এই কবুতরটা সচরাচর মানুষ ব্লু বার পেয়ার করবে না, অথচ প্রত্যেকবার আমরা এর সাথে ব্লু বার পেয়ার করি। তো স্টেনসিলেরও নিয়ে আসার পদ্ধতি আছে, রিসেসিভ রেড, হোয়াইট এগুলো নিয়ে আসার পদ্ধতি আছে। আবার কোনো কোনো জিন আছে আপনার পার্শিয়ালি ডোমিনেন্ট, ওগুলোর ক্ষেত্রে একরকম। আবার কিছু কমপ্লেক্স আছে, মানে অনেক জটিল, যেমন এই স্টেনসিলি এই TS 1 2 3, এই তো যাই হোক এখন এইসবের কারণে মানে ক্রসিং কিছু সিস্টেম আছে। তো ওইগুলো ফলো করলে অবশ্যই চলে আসবে। অনেকে কি করেন, এক ক্রস দিয়ে ভাবেন যে বাচ্চা আসেনি তাহলে আমরা প্রজেক্ট ব্যাট গুলা খেয়ে ফেলি বা সেল করে ফেলি বা ফস্টার বানাই বা ফেলে দেই, এরকম। আসলে এরকম না, অবশ্যই একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হবে। আর আরেকটা কথা হলো, যারা এই কাজগুলো করতেছেন, এই ক্রস করে বিভিন্ন ব্রিড ডেভেলপ করতেছেন,
তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আর কিছু মানুষ আছেন যারা এই কাজগুলোকে ভ্যালু দেন না, তারা অবশ্যই বুঝবেন না। তো এখন তারা টিটকারি করতে থাকুক। তো সবার জন্য শুভকামনা থাকলো, আমাদের কবুতরের জন্য, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং।